পশ্চিমবাংলায় তো হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, বাংলাদেশে তো হচ্ছেই। বাংলাদেশে স্বৈরাচারী শাসন চলছে, জামাতি শাসন চলছে, সেখানকার বাঙালিদের ওপর, হিন্দুদের ওপর অকথ্য অবর্ণনীয় অত্যাচার চলছে। স্ত্রী পুরুষ নির্বিশেষে সাধু সন্তদের জেলে আটকে রাখা হচ্ছে এবং বিচার হচ্ছে না, উকিল দাঁড়াতে দিচ্ছে না, উকিল দাঁড়াতে পারছে না। যারা দাঁড়িয়েছিল তাদেরও বিরুদ্ধে কেস করা হয়েছে এবং কেউ দাঁড়ালে তাদের মারা হবে বলে ভীত সন্ত্রস্ত করা হচ্ছে। আমাদের বাংলাতেও বেশ কয়েকটা ঘটনা ঘটে গেছে। দুর্গাপুজো, কালী পুজোয় বেশ কয়েকটা ঘটনা ঘটেছে বাংলাদেশে, পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায়। চোপড়ার ঘটনা, ভরতপুরের এমএলএর বয়ান, চোপড়ার এমএলএর বয়ান, আমার নির্বাচনের সময় লোকসভার এই রাজাবাজারের 29 নম্বর ওয়ার্ডের সেখানকার একটা বিশেষ সম্প্রদায়ের মানুষের মুসলিম মাহাল নামে ঘুষাকিও। তারপরে এই কলকাতার, আমার লজ্জা হয় বলতে যে সে কলকাতার মেয়র এই ফিরহাদ, সে দাওয়াতে ইসলাম, এটা বলার পরও সরকার, আইন বা মমতা ব্যানার্জি ভৎসনা করেন না, কিছু বলেন না, বরঞ্চ তাকে একটা বিশেষ হাউসের মিডিয়ার একজন মহিলা সাংবাদিক তাকে জিজ্ঞাসা করেছিল মুম্বাইতে, বলেছিল না আমি তো এরকম কোনো কিছু শুনিনি। উনি কোনো কিছুই শোনেন না, দেখতে পারেন না, জানেন না। এইভাবে যদি হিন্দু সম্প্রদায়ের মানুষকে অপমান করার জন্য, শুধু হিন্দু নয়, ফিরহাদ বলেছিল যে ইসলামে জন্মগ্রহণ না করলে পরে সেটা দুর্ভাগ্যজনক। তার মানে হিন্দু, শিখ, ঈসাই মানে খ্রিস্টান, বৌদ্ধ, তার মানে আদার দেন ইসলাম জন্মগ্রহণ করাটা দুর্ভাগ্য। এসব মেনে নেওয়া যায়? সমস্ত কথা বরদাস্ত করে যায়? এগুলোকে সব সহ্য করতে হবে?